আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আজকের অনুষ্ঠান। আশা করছি যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিশিষ্ট প্রফেসর ডক্টর আতাউর রহমান মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সমৃদ্ধ সমাজ গঠনে মসজিদ। চমৎকার একটি বিষয়। মসজিদ হলো মুমিনের ঠিকানা এবং মসজিদে মানুষের বক্ষের শক্তি মেলে, মসজিদে সিজদায় দুঃখে সান্ত্বনা মেলে। আর এই মসজিদ হলো এমন, যারা গভীরভাবে সিজদায় মনোনিবেশ করতে পারে তাদের কাছে মনে হয় যেন জীবনের সমস্ত সুখ শান্তি তার জায়নামাজের মধ্যে আল্লাহ তাআলা নিচে লুকিয়ে রেখেছেন। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ নামাজে দাঁড়িয়ে সেজদার দিকে তাকিয়ে থাকে, আল্লাহ তাআলাও ততক্ষণ পর্যন্ত ওই বান্দার দিকে নেক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। যখনই বান্দা তার দৃষ্টি ফিরিয়ে নেয়, আল্লাহ তার রহমতের দৃষ্টি তার কাছ থেকে ফিরিয়ে নেন। এই জন্য আমাদের মসজিদে আমরা যাব এবং মসজিদের সাথে আমাদের অন্তরকে বেঁধে রাখার চেষ্টা করব এবং একটি সমৃদ্ধ সমাজ গঠনে মসজিদের অবদানের কথা কখনো ভোলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মসজিদে নববী প্রতিষ্ঠার মাধ্যমে একটি আদর্শ সমাজের ভিত্তি স্থাপন করেন। সেখানে ইবাদত, শিক্ষা, সমাজ কল্যাণ, সাংস্কৃতিক কর্মকাণ্ড একত্রিত হয়। তার দেখানো পথ অনুসরণ করে যুগ যুগ থেকে পৃথিবীর নানা প্রান্তে মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। গবেষণায় দেখা যায় যে মসজিদ ভিত্তিক সমাজের দিকে মানুষ যত বেশি ঝুঁকছে, সামাজিক শৃঙ্খলা, শান্তি, পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতি ততই মজবুত হচ্ছে। তো আমরা আজকের কিভাবে আমরা আমাদের সমাজকে মসজিদ কেন্দ্রিক সমাজ করতে পারি এবং আমাদের সমৃদ্ধ সমাজ গঠনে মসজিদ কিভাবে অবদান রাখতে পারে, এই বিষয়টি নিয়ে আমরা আজকের অতিথির কাছ থেকে আলোচনা শুনব। জি মোহতারাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ প্রিয় উপস্থাপক। অত্যন্ত চমৎকার, সময় উপযোগী এবং সকল সময়ের জন্যই প্রযোজ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি সমৃদ্ধ সমাজ গঠনে মসজিদের ভূমিকাটা কেমন হওয়া উচিত, এটাই আমাদের মূল প্রতিপাদ্য। মসজিদ যেখানে সেজদা করা হয়, তার মানে আমরা জানি সালাতের ভেতরে রুকু সেজদা, এবং তা পারফর্ম করার জন্য, আদায় করার জন্য আমরা যে পবিত্র জায়গাতে একত্রিত হয়ে থাকি, ওটাই হলো মসজিদ। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সর্বপ্রাচীন ইবাদতগাহ মসজিদ, সেটা হলো মসজিদে হারাম, বাইতুল্লাহ শরীফ। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারিমে এর ঘোষণা এমন করেই দিয়েছেন যে সর্বপ্রাচীন ইবাদতগাহ ওটা হলো বাইতুল্লাহ, মসজিদে হারাম, যেটা পৃথিবীর কেন্দ্রস্থলে। এটা একটা মহান আল্লাহ তাআলার কাছে সম্মানিত একটা ইবাদতগাহ, সর্বপ্রাচীন ইবাদতগাহ। তো এই যে বাইতুল্লাহর নির্মাণ পৃথিবীর আদি মানব, আদি নবী হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে আমরা দেখেছি দৃশ্যমান, কিন্তু তার আগেই আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওটার কাঠামোটাকে বিন্যস্ত করেছিলেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো সপ্তম আকাশে যে মসজিদ বাইতুল মামুর,
হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যেটার দেয়ালে পিঠ লাগিয়ে হেলান দিয়ে বসেছিলেন এবং তার সামনে অসংখ্য অগণিত লক্ষ কোটি অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা উপস্থিত ছিল। রসুল করিম নূরে মুজাসসাম রহমতুল্লিল আলমিন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে দিদারে এলাহি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ নিজে তাকে দাওয়াত দিলেন, তিনি গেলেন বোরাকে আরোহণ করে, এবং বোরাকের গতি যখন শেষ হলো সিদরাতুল মুনতাহাতে তখন রফরফে, আর সিদরাতুল মুনতাহা পর্যন্ত হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজির সাথী ছিলেন। এবং সপ্তম আকাশে ওই পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের যে কথাটা বললাম, মসজিদ বাইতুল মামুর, ওখানে হেলান দিয়ে বসে আছেন জিবরিল আলাইহিস সালাম, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচিত করালেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো কথাটা কেন বললাম, ওই যে মসজিদে বাইতুল মামুর, ওই বাইতুল মামুরের ডিরেক্ট রিফ্লেকশন পৃথিবীতে, ওটার যে প্রতিচ্ছবিটা ওটাই যেভাবে ছিল ওই সীমানা ঘিরে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা এর অবকাঠামোটা সর্বপ্রথম নির্মাণ করেছিলেন। আদম আলাইহিস সালাম যখন আসলেন পৃথিবীতে, আল্লাহ প্রেরণ করলেন জান্নাত থেকে পৃথিবীতে হযরত হাওয়া আলাইহিস সালামকে, এবং তাদের সাথে সাক্ষাৎ হয়েছিল সেই আরাফা, এই জন্য এটার নাম আরাফা, উভয়ের মিলনস্থল, পরিচয়স্থল। এবং তার পাশেই মাশআরুল হারাম। এই যে মাশআরুল হারাম, এটা হলো এক কথায় পল্লী, মানে যেটা ন্যাচারাল বা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত যে একটা পল্লী এলাকা, ওটাই হলো মাশআরুল হারাম। আমরা ছোটোবেলায় পড়েছিলাম বাংলাতে ইংরেজিতে যে ম্যান মেড টাউন বাট দি অলমাইটি আল্লাহ মেড ভিলেজ। আল্লাহ যা তৈরি করেছেন সেগুলো তো ন্যাচারাল ভিলেজ, আর টাউন সিটি আর্টিফিশিয়াল, এটা মানুষের তৈরি, এটা কথাটা বোঝানোর জন্য। তো ওই মাশআরুল হারামটা ছিল ওইরকম কোয়াইট ন্যাচারাল, আল্লাহ প্রদত্ত, সেখানে তাদের বসবাস। এবং এই আদম আলাইহিস সালাম মাশআরুল হারাম থেকে এসেই বাইতুল্লাহকে ওইভাবে ওই চৌহদ্দিতে নির্মাণ করেছিলেন। আর এটা হলো সর্বপ্রাচীন ইবাদতগাহ, এটা পৃথিবীর সেন্ট্রাল পয়েন্টে অবস্থিত, যার কারণে এখান থেকেই সারা পৃথিবীর সব কিছু হিসাব করা হয়, বিবেচনা করা হয়, সময়টাও বিবেচনা করা হয়। এনিওয়ে, তো এই যে মসজিদ আল্লাহর ঘর, সেজদার জায়গা, নামাজ জামাতের সাথে আদায় করার জায়গা, জামাতে পড়ার সুযোগ না হলেও যে কেউ মসজিদে গিয়ে একা একিও সালাত আদায় করবেন। এই মসজিদ কি শুধু নামাজের জন্য? প্রশ্ন হলো এটা না, শুধু নামাজের জন্যই না, তবে নামাজের মাধ্যমে একটা উন্নত সমাজ কিভাবে বিনির্মাণ করা যায়, মসজিদ কেন্দ্রিক কর্মসূচিগুলোর দিকে তাকালেই আমরা সেটা বুঝতে পারি। এবং এর জন্য রোল মডেল, সর্বপ্রথম নিদর্শন, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, তখন কুবা পল্লীতে, এটাও মাশআরুল হারামের মতো একটা পল্লী এলাকা ছিল। মূল জায়গাটা তো মসজিদে নববী যেখানে, সেটা পরে, তখনও কোনো মসজিদ নির্মাণ হয় নাই, কারণ নবীজি মাত্র কুবা পল্লীতে এসে অবস্থান করলেন, 17 দিন ছিলেন, এবং তখনই তিনি সালাত আদায়ের উদ্দেশ্যে ওখানে যে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, যেটার ভিত্তি হলো তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, এবং সেখানে তিনি সালাত আদায় করেছিলেন। এরপরে তিনি যখন মসজিদে নববীর দিকে গেলেন, তখনও তো মসজিদে নববী ছিলই না, নামকরণ এমন ছিল না, তো তখন তার যে উষ্ট্রি, যেটাতে আরোহণ করে তিনি পথ চললেন, দুই দিকেই লক্ষ লক্ষ বাচ্চারা নবীজিকে ওয়েলকাম জানালেন, পুরুষ লোকেরা ওয়েলকাম জানালেন, আহলান সাহলান ও মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। এরকম আরও অনেক কবিতা দিয়ে
চমৎকারভাবে নবীজিকে তারা ওয়েলকাম জানিয়েছিলেন এবং সকলেই বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসুন আমাদের বাড়িতে আপনি মেহমান হন। সকলেই নবীজিকে মেহমান হিসেবে পেতে চান। নবীজি বললেন, না, আমি কারো মেহমান হতে চাই না, আমার এই উট যেখানে গিয়ে থেমে যাবে ওটাই হবে আমার বসবাসের জায়গা। উট গিয়ে এমন একটা জায়গাতে হলো, আপনার থেমে গেল, বসে গেল। সে জায়গাটা ছিল দুই এতিম ভাই, সাহল এবং সোহায়েল, দুইজনের তাদের বাবা ইন্তেকাল করেছেন। পৈতৃক সূত্রে এই জায়গাটার মালিক তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে অবতরণ করেই বললেন, এখানেই আমার মসজিদ নির্মাণ করতে হবে, এটা কার জায়গা, তাদেরকে ডাকো। আর মসজিদ নির্মাণের পূর্ব পর্যন্ত বর্তমানে যেটা এই যে জান্নাতুল বাকির সামনে যে খোলা চত্বরটা, ওই জায়গাটাতে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওয়েল ডেকোরেটেড একটা দোতলা স্থাপনা ছিল, বিল্ডিং ছিল। তো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ওয়েলকাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যতদিন মন চায় আপনি আমার এই বাড়িতে দোতলায় অবস্থান করেন। নবীজি বললেন, দোতলায় না, আমি নিচে অবস্থান করব, দোতলাতে তুমি অবস্থান করো, আমার কাছে অনেক লোকজন আসবে, নিচে সুবিধা। এনিওয়ে তিনি তখন ওখানে অবস্থান করলেন। পরবর্তীতে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তুরস্কে হিজরত করেছিলেন। ওখানেও একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে যে যারা ওখানে জেহাদ করবে তাদের জান্নাতের সুসংবাদ, আরও অনেক কথা। তিনি গিয়েছেন এবং তিনি সেখানে ইন্তেকাল করেছেন। ওখানে তার যে মাজার শরীফ, কবর, এবং তার পাশেই আপনার বড় মসজিদ আছে। মানে মসজিদ যে কত গুরুত্বপূর্ণ, পৃথিবীর যেখানেই যান আপনি ওই মসজিদ কেন্দ্রিক সবগুলো কর্মকাণ্ড পরিচালিত হয়। এবং এটার রোল মডেল ছিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম রাহমাতুল লিল আলামিন। তিনি তখন মসজিদে নববী নির্মাণ করলেন মসজিদ কেন্দ্রিক সমাজ রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার উদ্দেশ্যে। তো নবীজি ওই দুইটা ছেলেকে ডাকলেন, সাহল এবং সোহায়েল, ডেকে বললেন যে তোমাদের এই জায়গাটাতে আমি মসজিদ নির্মাণ করতে চাই, এটার ন্যায্য মূল্য কত আমি তোমাদেরকে পরিশোধ করে দেব। তারা তো বিনা পয়সায় দিয়ে দিতে চাইলেন। নবীজি ওটা বিনা পয়সায় অ্যাকসেপ্ট করলেন না। ওখানে একটা গভীর রহস্য আছে, কারণ তিনি চাইলেন যে আল্লাহর ঘর, মসজিদ যেখানে নির্মাণ হবে একেবারে আল্লাহর ওয়াস্তে একদম দিয়ে দিবে আর আমি নির্মাণ করব, এমনটি নয়, বরং আমি নিজে ওটা ক্রয় করে আমার সম্পদ ব্যয় করে ওটার দ্বারা মসজিদ নির্মাণ করব। তার মানে তিনি বুঝিয়ে দিলেন, সবসময় হাত পেতে থেকো না, আল্লাহর হস্তে চাইও না। আর মানুষ আল্লাহর হস্তে দিলেই একেবারে খুশি মনে নিয়ে নেবা, কেন তোমার কিছু নাই, তুমি পারো না আল্লাহর হস্তে দিতে? অর্থাৎ তুমি কেবল নিতেই জানো, দিতে জানো না। এর নাম ইসলাম না। রহমাতুল লিল আলামিন সেটা মানেন না। রহমাতুল লিল আলামিন অন্যেরটা নেন না, বরং তিনি নিজে দেন, অন্যেরা নেয়। তখন তিনি বললেন, আমি এটা ক্রয় করতে চাই। এখন তিনি তো ক্রয় করবেন, ন্যায্য মূল্য নির্ধারিত হলো, টাকা পাবেন কোথায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দিস ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি ফর আবু বকর। কারণ আবু বকর জানে তার জন্য আল্লাহ এবং তার রসুলই যথেষ্ট। তিনি তো জানেন যে নবীজি তো এটা কিনবেন, কিন্তু নবীজি তো পকেটে টাকা পয়সা নিয়ে আসেন না হিজরতের সময়, আর ওনার পকেটে টাকা থাকেই কত, একদিক দিয়ে আসে, অন্য দিক দিয়ে তিনি বন্টন করে দেন। সুতরাং আমি তো নিয়ে আসছি, অতএব ওটা তিনি নবীজির পদপ্রান্তে রেখে দিলেন বিনীতভাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার জন্য এনেছি। এটা তার মানে এটার মালিক আপনি। অর্থাৎ তিনি বুঝাই দিলেন নবীজি যেন নিজে মালিক হিসেবে এটা ওই মূল্যটা পরিশোধ করে দেন। নবীজি খুব খুশি হলেন। আবু বকর, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার জন্য আমার জীবন উৎসর্গ যে কোনো মুহূর্তে আমি করে দিতে রাজি আছি, এটা আপনার সম্পদ। নবীজি তখন ওখান থেকে দিয়ে দিলেন এবং ওখানে মসজিদে নববী নির্মাণ করলেন। মসজিদে নববী নির্মাণ করে এটা ছিল সেন্টার, রাষ্ট্র পরিচালনার সেন্টার, ওটা ছিল মন্ত্রণালয়, এটা ছিল সমাজ উন্নয়নের একটা কেন্দ্র, সেন্টার, এটা ছিল শিক্ষা ব্যবস্থার একটা বড় বিদ্যাপীঠ,
যদি আমরা বলি রহমতুল্লিল আলমিনের মাধ্যমে প্রতিষ্ঠিত সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় হলো দারুল আরকাম মক্কি জিন্দেগিতে, যেখানে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে 39 জন সাহাবায়ে কেরাম নিয়ে নবীজি, তারা ছিলেন ছাত্র, নবীজি ছিলেন দারুল আরকামের ভাইস চ্যান্সেলর, ওটা ছিল একটা ইউনিভার্সিটি। এবং হিজরতের পরে মসজিদে নববীকে তিনি দ্বিতীয় আনুষ্ঠানিক বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দিয়ে একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান এস্টাবলিশ করে ওখানে তিনি শিক্ষা, প্রশাসন, সমাজ উন্নয়নের জন্য একটা সেন্টার রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করলেন, যেটাকে কেন্দ্র করে আহলে সুফফা এবং সেখানে 70 ভিন্নমতে 72 জন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের মধ্যমণি এবং তিনি ওই সেন্টারটা পরিচালনা করতেন। ওখানে যে হাদিস চর্চা হতো, কোরআন কারীমের চর্চা হতো, এর চেয়ে বিশুদ্ধ চর্চা পৃথিবীর আর কোন সেন্টারে হয়েছিল? দিস ইজ দি অনলি রোল মডেল ইন মাদানী জিন্দেগি, যেখানে রহমতুল্লিল আলামিন ওই সূত্রটা অ্যাপ্লাই করেছিলেন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ খুলাফায়ে রাশিদিন অন্যান্যরা সেটাকে কেন্দ্র করে তারা মসজিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি ইত্যাদি সব কিছু পরিচালনা করেছিলেন। পররাষ্ট্রনীতি সেটাও পরিচালনা করেছিলেন। তার মানে আমরা যেটা দেখলাম, এবং আরও মজার ব্যাপার হলো এর উপর একটা আমার গবেষণা প্রকল্প ছিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে, 3টা রোল মডেল মসজিদ নিয়ে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করে ওই শিরোনামটা ছিল সমাজ উন্নয়নে মসজিদের ভূমিকা, দি রোল অফ দি মস্ক ইন দি ডেভেলপমেন্ট অফ দি সোসাইটি ইন বাংলাদেশ। তো এটার মাধ্যমে আমি প্র্যাকটিক্যালি দেখেছি যে সমাজ উন্নয়নের জন্য একটি আদর্শ সমাজ বিনির্মাণ করে ওটাকে পরিচালনার জন্য যে মসজিদ কতটুকুন গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে পারে। আরও সবচেয়ে বড় ব্যাপার হলো ওই যেটা দিয়ে শুরু করেছিলাম, নামাজ। আমরা যে নামাজ পড়ি, আল্লাহ যে বললেন আকিমুস-সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন, তার মানে সালাত কায়েম করো, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে কি? জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করো। যেখানে নেই নামাজ সেখানে নেই সমাজ। ওখানে নামাজ পড়তে জামাতে যাওয়ার মানেই হলো সমাজের লোকগুলো এখানে আসবে নির্ধারিত সময়ে দৈনিক 5 বার। মসজিদের মধ্যে জি মোহতারাম, মসজিদের দেখা যায় যে আমরা ছোট মসজিদ যেখানে পাঁচজেকা না, সপ্তাহে প্রতিদিন 5 বার সেখানে পড়ি, সপ্তাহে একদিন জুমার মসজিদে যাই, তারপরে তার চেয়ে বছরে একদিন ঈদগাহে যাই। অর্থাৎ সামাজিক বন্ধনটা, পরিচিতিটা আরও মজবুত হয় মসজিদের কারণে। চমৎকার বলছিলেন দর্শক। মসজিদ ইসলাম চর্চার মূল কেন্দ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদে নববী ছিল দিন শিক্ষার পাঠ কক্ষ। একদল দারিদ্র সাহাবী ইসলাম চর্চার জন্য মসজিদে নববীতে পড়ে থাকতেন, তাদের আসহাবে সুফফা বলা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিঃসৃত হাদিস সংরক্ষণ এবং প্রচার করতেন তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুযোগ পেলেই মসজিদে এসে সাহাবীদের দিন শেখাতেন। মসজিদ ভিত্তিক দিনই জ্ঞান চর্চার ধারা অব্যাহত থাকলে মানুষ খুব সহজেই ইসলামের মৌলিক জ্ঞানে সমৃদ্ধ হতে পারে। যে সমাজে যত বেশি ইসলামী জ্ঞানে চর্চা বেশি হবে, সেই সমাজ তত বেশি অপরাধ কমে যাবে সেই সমাজ থেকে। আর মসজিদ ভিত্তিক পাঠাগার সংস্কৃতি যদি চালু থাকে, তাহলে মুসল্লিরা নামাজের পাশাপাশি কোরআন, হাদিস, ইসলামিক জ্ঞানের বিভিন্ন শাখায় সমৃদ্ধ হতে পারবে। নবীজিও নানাভাবে মসজিদ ভিত্তিক ইসলাম চর্চার প্রতি উৎসাহ দান করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, যেই ব্যক্তি আমার এই মসজিদে একমাত্র দ্বীনের শিক্ষা গ্রহণ অথবা শিক্ষা দানের জন্য আসবে, তার মর্যাদা আল্লাহর রাস্তায় জিহাদের অংশগ্রহণের মতোই হবে। ইবনে মাজাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যে আমরা এই মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত জীবনের অনন্ত বেলায়ও 2টি দায়িত্ব, প্রফেশন তিনি ধরে রেখেছিলেন। একটি হলো মুআল্লিম তথা শিক্ষকতা, আর একটি হলো ইমাম, মসজিদের ইমাম। তিনি শেষ
জীবনের শেষ প্রান্ত পর্যন্ত এই দুটি দায়িত্বে তিনি বহাল ছিলেন। এটা আমাদেরও উচিত এই দুটি দায়িত্বকে যথাযথভাবে পালন করা। তো আমরা দেখি যে মসজিদকে আসলে কল্যাণমুখী কাজের কেন্দ্রবিন্দু করতে পারিনি। নামাজ শেষ মসজিদ বন্ধ করে রাখি। কেউ যদি খুব জরুরতের জন্যও আসে যে একটু জরুরত সারবে, তখনও দেখা যায় যে সবখানে না, কিছু কিছু মসজিদের মুয়াজ্জিম দেখে যে তার টুপিটা আসলে আমার দলের লোকজনের মতো কি না, তাহলে হয়তো চাবি দিতে আন্তরিক হয়, নয়তো আন্তরিক হয় না। তো এই যে হীনমন্যতা, এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়েছেন যে মসজিদ যেটা, সেটাকে সকল ভালো কাজের কেন্দ্রবিন্দু করতে হবে। পৃথিবীতে আমরা দেখেছি যে সব মসজিদেই আল্লাহ তাআলার প্রশংসার কথা বলা হয়, রসুলের প্রশংসার কথা বলা হয়। সুতরাং সেই জায়গায় মানুষ যখন আসবে তখন তাদের দিল পরিবর্তন হবে, সমৃদ্ধ হবে, ঈমান তাজা হবে, ঈমানের পরিচর্যা হবে, ঈমানের শক্তি বাড়বে, ঈমান পরিপূর্ণ হবে, পূর্ণতা লাভ করবে। এজন্য আমাদের মসজিদের সাথে আমাদের লেগে থাকা দরকার। আমরা মুসলিম শরীফের একটি হাদিসে দেখতে পাই যে হাদিসে কুদসিতে বলা হয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে যাওনি। বান্দা বলবে, আপনি তো বিশ্বজাহানের প্রতিপালক, আমি আপনাকে কিভাবে দেখতে পারি? আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তুমি তাকে দেখতে গেলে সেখানে আমাকে পেতে। মুসলিম শরীফের হাদিস। এটা দেখা যায় যে আমরা মসজিদে যখন যাই তখন পরস্পরের সুখ দুঃখ, এগুলো কার কি প্রয়োজন, এটা জনগণের খোঁজখবর আমরা নিতে পারি। মসজিদের সাথে সম্পর্ক থাকলে একটা পরিবারে, একটা পরিবেশে, সমাজে কতগুলো মানুষ আছে, কার কী সুবিধা অসুবিধা আছে, সেগুলো আমরা খেয়াল করতে পারি এবং প্রয়োজন মতো সহযোগিতা করতে পারি। আর মসজিদের সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে তাহলে আমরা এই কাজ থেকে আমরা বঞ্চিত হই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এবং কোরআনুল কারীম থেকে এটাই বুঝতে পারলাম যে মসজিদ হলো আমাদের কল্যাণের কেন্দ্রবিন্দু। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পরপুরুষের সঙ্গে কোমল এবং আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, ফলে সেই ব্যক্তি কুবাসনা করে যার অন্তরে বেধি রয়েছে। সূরা আহজাব। এই আয়াতে পুরুষদের সঙ্গে নরম এবং কোমল কণ্ঠে কথা বলতে নিষেধ করা হয়েছে এবং কোমল কণ্ঠে কথা বলার যে কণ্ঠে যে কথা বলার যে একটা অপকারিতা রয়েছে সেটার কথা বলা হয়েছে। তো এখানে আমরা নারীদেরকে যে মসজিদে যাওয়ার যে ব্যাপারটা, এখানে সেই নারীদের আসলে ওই পরিবেশটা এখন বাংলাদেশে অনেক জায়গায় নেই। যেখানে সম্পূর্ণ পর্দার পরিবেশ আছে, শুধু সেখানেই নারীরা মসজিদে অংশগ্রহণ করতে পারে। তো আমরা যেটা চাইব সেটা হলো যে মসজিদের যে কার্যক্রম সেটার জন্য নামাজের পরই বন্ধ হয়ে না যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার, প্রশাসন সব কিছু চালিয়েছেন, কল্যাণের সকল কাজ করেছিলেন মসজিদে এবং কল্যাণের কেন্দ্রবিন্দু ছিল মসজিদ। আজ আমরা সেই মসজিদে আমরা নানান কর্মসূচি পালন করতে পারি, সমাজের কল্যাণকর কাজগুলো করতে পারি, দ্বীনি শিক্ষা, দ্বীনি চর্চা, কল্যাণমূলক কাজ, এই সুযোগগুলো আমরা হাতছাড়া হয়ে যাচ্ছে আমাদের। আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশে এত মসজিদ, পৃথিবীর কোনো শহরে এত মসজিদ নেই। যখন আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত হয়, প্রত্যেকটি এলাকা আজানের সময় মানে আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত হয়। জুমার সময় প্রত্যেকটা মসজিদে বয়ানে আমাদের প্রাণ সুরের মূর্ছানায় আমাদের ছেয়ে যায়। জুমার নামাজে তেলাওয়াতের সেই গভীরতায় আমরা ডুবে যাই। এটা আমাদের জন্য আল্লাহর বারাকা এবং রহমত করেছেন তিনি আমাদের প্রতি। আমরা আরও বেশি মসজিদ কেন্দ্রিক হব, আরও বেশি মসজিদের সাথে লেগে থাকব। আল্লাহ তৌফিক দান করুন। দর্শক, আমরা আরও শুনছি আমাদের অতিথির কাছ থেকে। যে মোহতারাম, যেটি বলছিলেন আপনি। জি, আপনি মাঝখানে চমৎকার কতগুলো কথা বললেন, সম্পূরক কথা। আমি এগুলোর সূত্র ধরে আগে যা বলেছিলাম ওর আলোকে আরও কয়েকটা কথা উপস্থাপন করছি। প্রথমত, আপনি মুসলিম শরীফের একখানা হাদিস উল্লেখ করেছেন। ওইরকম বুখারী মুসলিমের একখানা খুব বড় হাদিস আছে এবং সেখানে বলা হয়েছে, আমি মূল কথাটা বলছি, যে 7
ধরনের লোক যাদের জন্য ওই পরকালে আল্লাহর আরশে আজিম ছাড়া তাদের যে আরশের ছায়ার নিচে তারা জায়গা করে নেবে, এছাড়া অন্য কোনো মানুষের জন্য ওই ছায়াটা প্রযোজ্য হবে না। এর ভিতরে এক শ্রেণীর লোকের কথা বলা হয়েছে, তারাই ওই ছায়ার নিচে জায়গা পাবে, যাদের অন্তরটা মসজিদের সাথে সব সময় লেগে থাকে। তার মানে কি, ফজরের আজান হবে, উনি কিন্তু ঘুম থেকে ফজরের আজানের আগেই উঠে গেছেন, উনি বাসায় সুন্দর করে ওযু করে পবিত্র হয়ে তাহাজ্জুদের সালাত আদায় করছেন। এর মধ্যে ফজরের আজান হয়ে গেল, তিনি দ্রুত মসজিদে চলে আসলেন, জামাতের সাথে ফজরের সালাত আদায় করে ওখানে তাসবিহ তাহলিল করে কোরআন কারীম তেলাওয়াত করে কিছুক্ষণ থেকে আবার সূর্য উদয়ের পর যে নফল সালাত আদায় করা হয়, ইশরাক ইত্যাদি, সেগুলো পারফর্ম করে তিনি বাসায় গেলেন। তারপর তিনি নাস্তা করলেন, তার অন্যান্য কাজকর্ম তিনি করতে থাকলেন। তিনি শিক্ষকতা করেন, ব্যবসা করেন, যা করেন করতে থাকলেন। আলটিমেটলি তার মনটা হলো ওই মসজিদের দিকে, অন্তরটা মসজিদে লেগে আছে। যখনই জোহরের আজান হবে তার সব বাদ দিয়ে তিনি আবার ওখানে। আল্লাহ আমাদেরকেও মসজিদমুখী হওয়ার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ মহতারাম। হাজার কাজের অজুহাতে নামাজ করিস কাজা, খাজনা তারে দিলি না যে দুজাহানের রাজা, কাজী নজরুল ইসলামের কথা। আসলে আমরা অনেক অজুহাত দিই, মসজিদমুখী হই না। আমরা মসজিদমুখী হব এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত হবে, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना मुझको खुदाया. मैं न गोयम कितातम बापे जील, कल में आफू बरगुनाहम काश. रब्बुल आलामीन বড় আশা নিয়ে আসিয়াছি সাই, তোমারি দরজা থেকে যেন নিরাশ হয়ে নাই যাই. অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি নিজের উপর, অন্তরের উপর. আল্লাহ তাআলা এই জুলুম থেকে বাঁচতে চাই, অপরাধের পথ ছাড়তে চাই, নেকির পথ ধরতে চাই, সাহায্য চাই, সহযোগিতা চাই. আল্লাহ তাআলা আপনি আমাদেরকে অন্যায়ের পথ ছেড়ে ন্যায়ের পথ ধরে চলার তৌফিক নসিব করুন. আল্লাহ তাআলা আপনি ছাড়া কে আছে গো, কার কাছে আমরা যাব, কে আছে রে, কে আমাদের কথা শুনবে. আপনার দরজা থেকে যদি কেউ নিরাশ হয়ে ফেলে, সব দরজা পৃথিবীর তার জন্য বন্ধ হয়ে যায়. আপনার কাছে তাই মিনতি করছি, অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে রহমতের কোলে একটু আশ্রয় দিন গো আল্লাহ. আমিন.
রব্বুল আলামিন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে না খায়াতে তৈয়বা দান করুন। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল করুন। আল্লাহ তাআলা বাধা প্রতিবন্ধকতার চড়াই উতরাই পেরিয়ে এই প্রতিষ্ঠানকে সামনের দিকে নিয়ে যেতে পারে সেই তৌফিক আপনি দান করুন। আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।